ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা গাছের পোকার জন্য আমরা এত কিছু কীটনাশক স্প্রে করার পরও আমরা ভুট্টা গাছের পোকা ধ্বংস করতে পারতেছি না কেন। তো এর মূলত তিনটি কারণ আছে বা তিনটি ভুল আছে আমাদের। তো সেই ভুলগুলোর কারণে এই পোকাগুলো আমরা মারতে পারতেছি না। তো মূলত এই তিনটি ভুল হচ্ছে যে আমরা ভুট্টা খেতে সঠিক সময় স্প্রে না করা বা সঠিক জায়গা পর্যন্ত ওষুধ না পৌঁছানো এবং সঠিক পরিচর্যা না জানা। মূলত আমরা কী পরিচর্যা এবং কীভাবে ওষুধ কীটনাশক প্রয়োগ করবো এবং কী ওষুধ প্রয়োগ করলে আমরা ভুট্টা গাছে পোকা দমন করতে পারবো, আজকে বিস্তারিত সেটাই জানবো। তো বন্ধুরা এই যে পোকাটা দেখেন, তো পোকাটা কিন্তু বর্তমান এমন অবস্থা হয়েছে, আড়া অবস্থায়। এই যে দেখেন কত সুন্দর, মুখটা একদম কালো, মুখটা কিন্তু প্রচুর শক্ত আর শরীরের বাকি অংশটা একটু নরম। দেখবেন যে চাপ দিলে এমন অবস্থা যে ফেটে যাচ্ছে, কিন্তু মুখের দিকের অংশটা দেখেন কালো কালো, এই যে অংশটা কী সুন্দরভাবে নড়াচ্ছে। কিন্তু এই মুখ দিয়েই কিন্তু ওনারা এই পোকাটা গাছটা আপনার কাটে। এরা মূলত গাছের গোড়া দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে একদিক গোড়া থেকে গাছটাকে এরা ধ্বংস করে দেয়। এবং পরবর্তী যখন আমরা গাছ লক্ষ্য করি তখন দেখবেন যে গাছের আগালের দিকে পাতাগুলো একটু রোদের কারণে ঝুলে গেছে, কিন্তু গোড়ার দিকে দেখবেন যে পোকাটা যেই জায়গায় আছে সেই জায়গাটা কখনো লক্ষ্য চোখে পড়ে না। কারণ এরা গোড়ার একদম শিকড়ের গোড় দিয়ে, গাছ যখন ছোটো থাকে শিকড়ের গোড় দিয়ে একদম ভিতরে ঢুকে সেখানে যে সাদা অংশটা আছে, গাছের যে নতুন কুশি বার হয়, সেই সাদা নরম অংশটাকে এরা খেয়ে ফেলে। দেখেন এর মুখটা কিন্তু অনেক শক্ত, কিন্তু শরীরের বাকি অংশটা পুরোটাই নরম। তো এই পোকাটাই যে এই ভুট্টার গাছের গোড়া দিয়ে ভিতরে প্রবেশ করে, এই যে দেখেন। তো এই গাছটা কিন্তু এই পোকাটা খেয়ে ফেলছে। তো মূলত এই পোকাকে আমাদের মারার জন্য প্রধান যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সঠিক জায়গা পর্যন্ত ওষুধ পৌঁছাতে হবে। তো সঠিক জায়গাতে ওষুধ পৌঁছানোর জন্য আমাদের সঠিক সময়ও জানতে হবে এবং সঠিকভাবে কীরকম ওষুধ আমাদের প্রয়োগ করতে হবে, সেই রকম কোম্পানির ওষুধ আমাদের ব্যবহার করতে হবে। তো মূলত বন্ধুরা পোকা কিন্তু আমাদের গাছের গোড়ায় থাকে। তো গাছের ওষুধ আমরা দেওয়ার সময় আমরা কী ভুলটা করে থাকি, গাছের উপর দিকে ওষুধ দিয়ে আমরা উপর দিয়ে অনেকেই যায় কিনে ওষুধের মাথাটা উপর দিয়ে ধরে যায়। তো এই ক্ষেত্রে ওষুধটা কিন্তু গাছের চারদিকে পড়ে এবং পাতার উপরে থেকে যায়, আর পোকা তো থাকে আপনার গোড়ার দিকে। তো সেক্ষেত্রে ওষুধটা গোড়ায় না পৌঁছানোর কারণে পোকাটা নীরবে সেখানে থেকে যায় এবং পরবর্তীতে সেখানেই তারা সেই গাছটাকে সে খেয়ে ফেলে ধীরে ধীরে। তো এই কারণে কিন্তু পোকাটা আমাদের মরে না। তো অবশ্যই আমাদের স্প্রে করার সময় ওষুধের যে জারকিনের যে মাথাটা আছে, যে মাথা দিয়ে ওষুধ আমরা প্রয়োগ করি, সেই ওষুধের মাথাটা সবসময় আমরা নিচ দিক দিয়ে নিয়ে যাবো, যাতে ওষুধটা আমাদের গাছের গোড়ালি পর্যন্ত পৌঁছে যায়। তো তখন কী হবে, গাছের গোড়ালি পর্যন্ত ওষুধ পৌঁছলে গাছের যে পোকাটা থাকবে সেই পোকাটা ধীরে ধীরে এখানে হয়তো প্রতিবন্ধী হয়ে যাবে, নাহলে মারা যাবে। তো বন্ধু এই দিকটা খেয়াল রাখতে হবে। তো আর একটি দিক হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গাছ যখন আমরা স্প্রে করি তো অবশ্যই আমাদের সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে। কারণ আমরা জানি যে এই পোকাটা নিশাচর পোকা, এরা দেখবেন যে বিশেষ করে সন্ধ্যার পর বের হয় এবং ধীরে ধীরে গাছের উপরে উঠতে শুরু করে এবং উপর দিকে কাটা শুরু করে। এক্ষেত্রে যে আমরা সন্ধ্যার দিকে স্প্রে করি এবং এই সময় দেখবেন যে পোকাটা গাছ খাওয়ার সাথে সাথে ওষুধটা একটু খেয়ে ফেলে, দেখবেন যে এই পোকার কাজ সেখানে এসে এই গাছটা দেখেন একদম গোড়ার দিকে কিন্তু একবার কাটছে। তো বন্ধুরা আরেকটি ভুল, সেটা হচ্ছে আমরা যে ওষুধ কোম্পানিগুলো ওষুধ প্রয়োগ করে থাকি, তো আমরা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধগুলো প্রয়োগ করব। তো অনেকে প্রয়োগ করে কি কম দামি ওষুধ। তো বন্ধুরা এই সময় কিন্তু আমাদেরই লস হয়, কারণ কম দামি ওষুধের কাজও কিন্তু কম হয়। অনেক সময় কাজ হয় না, দেখবেন যে গাছ আপনাদের কেটে দিচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্র্যান্ডেড কোম্পানিগুলো ওষুধগুলো প্রয়োগ করব। তো বন্ধুরা ভুট্টার গাছ কিন্তু একটা, এই গাছের কিন্তু কুশি একটাই। এই গাছটা একবারে কাটলে পরবর্তীতে আর নতুন করে কোনো কুশি বের হওয়ার কোনো অপশন নেই। তো মূলত আমরা যখন ভুট্টা গাছ দেখবো, এই যে দেখেন পোকাটা, তো ভুট্টা গাছে কিন্তু গোড়ায় এই পোকাগুলো কাটে। তো অবশ্যই আমরা ওষুধ প্রয়োগ করার সময় যাতে গোড়া পর্যন্ত ওষুধ পৌঁছায় সেই দিকে আমরা খেয়াল রাখবো। তো ভুট্টা চাষি বন্ধুরা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, কারণ এই পোকা কিন্তু ভুট্টার জন্য মারাত্মক ক্ষতিকর। দেখবেন যে আপনার গাছটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং ফলনটা অনেকটা কমিয়ে ফেলবে। তো অবশ্যই আপনার ভুট্টার ফলন বাড়ানোর জন্য এই পোকাটা আপনাকে ধ্বংস করে ফেলতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের ভুট্টার সঠিক পরিচর্যা করলে দেখবেন যে আপনার ভুট্টার ফলনটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা এই ভুলগুলি আপনারা না করবেন না এবং ভুট্টার সঠিক পরিচর্যা করবেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।